নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার এমটিএস মেল গার্ড বা পোস্টম্যানের জন্য ভ্যাকেন্সি কবে রিলিজ হবে, এই ব্যাপারে কি আপডেট আছে। তো আজকের ভিডিওটা সেই সব প্রত্যেক প্রার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা জিডিএস বাদ দিয়ে এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের জন্য ওয়েট করছো, বা জিডিএস এর সাথে সাথে এই সব পোস্টগুলোর জন্য ওয়েট করছো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য, ভ্যাকেন্সি থেকে শুরু করে তার জন্য কি কোয়ালিফিকেশান, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এবং সিলেকশন প্রসেসটা কি থাকবে, তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, প্রত্যেকটি তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখো, কারণ প্রতিটি ইনফরমেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন সার্কেল ওয়াইজ, তোমরা আশা করি বুঝেই গেছো যে যেসব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সম্পূর্ণ সার্কেল ওয়াইজ থাকে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলটাকে চুজ করতে পারো, তুমি যদি চাও তুমি আসাম সার্কেলও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে তুমি নর্থ ইস্ট সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন সার্কেল এবং তার সাথে সাথে বিভিন্ন পোস্টের জন্য কি কি ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে যে ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের প্রমোশন ভিত্তিতে পূরণ করার হবে, আবার কিছু পার্সেন্টেজ ভ্যাকেন্সি যেগুলো তোমাদের ওপেন মার্কেটের ভিত্তিতেও কিন্তু পূরণ করা হবে। এবার যে ওপেন মার্কেটের ভিত্তিতে যে পূরণটা করা হবে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে, সেটা একদম নর্মালি এসএসসি কিন্তু কন্ট্যাক্ট করবে। তার জন্য আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি যে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এবারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করবে ওপেন মার্কেটের যে ভ্যাকেন্সি। তো ওপেন মার্কেটের ভ্যাকেন্সিতে তোমাদের কত শূন্যপদ আছে দেখো, 14,475টি মতো শূন্যপদ কিন্তু ওপেন মার্কেটে থাকছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। কোন কোন এজে প্রার্থীরা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। দেখো, এমটিএস পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস যদি করে থাকো, কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো রিকোয়ার্ড নেই, মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে। পরবর্তী পোস্টটি হচ্ছে পোস্টম্যান মেল গার্ড। এখানে দেখো, পোস্টম্যান মেল গার্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে পোস্টাল সার্কেলে অ্যাপ্লাই করছো, তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলে অ্যাপ্লাই করছো, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি, বাংলা, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে জানতে হবে, এবং তোমাদের মাধ্যমিকে বাংলা কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে একদম বেসিক লেভেলের নলেজ থাকাটা প্রয়োজন, তাহলে তুমি পোস্টম্যান এবং মেল গার্ড পোস্টের জন্য যোগ্য। এবার তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আমি কম্পিউটারে আমার কোনো যোগ্যতা নেই, তাহলে আমি কি করব। কম্পিউটারের যদি তোমার যোগ্যতা না থাকে তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। তুমি যদি পোস্টম্যানের জন্য আবেদন করো, এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছর। এই যে এজটি, এটি জেনারেল প্রার্থীদের এজের কথা বলা হচ্ছে। মেল গার্ডের জন্য 18 থেকে 27 বছর। এখানে কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5 বছর 3 বছর কিন্তু রিল্যাক্সেশন আছে। অবশ্যই আবেদন করার আগে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখতে হবে, কারণ পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন, এবং সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট লাগবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা পাবে। পোস্টম্যানের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। মেল গার্ডের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা, এবং এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে কিন্তু তোমাদের ডিভি এবং মেডিকেল হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে ফাইনাল মেরিট যেটা তৈরি হবে সেটা রিটিন এক্সামের ভিত্তিতে। এমটিএস এর জন্য দুটো স্টেপ থাকবে, একটা টায়ার 1 থাকবে, একটা টায়ার 2 থাকবে। টায়ার 1এই হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের 20 কোশ্চেন্স থাকবে, 60 মার্কস থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এর ওপর 20 কোশ্চেন্স থাকছে, 60 মার্কস, 40 কোশ্চেন্স, তোমাদের 120 মার্কসের পরীক্ষা হচ্ছে, 45 মিনিটস তোমরা সময় পাবে। এরপরে তোমরা টায়ার 2তে চলে যাবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস
25 কোশ্চেন 75 মার্কস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 25 কোশ্চেন 75 মার্কসের পরীক্ষা হচ্ছে। 50 কোশ্চেন 150 মার্কসের পরীক্ষা হবে, 45 মিনিটস তোমরা সময় পাবে। এর পরবর্তী হচ্ছে মেল গার্ড আর পোস্টম্যান। এই পোস্টগুলোর ক্ষেত্রে দেখো তোমাদের যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপর তোমাদের 25 কোশ্চেন্স 50 মার্কস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স 50 মার্কস থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন্স 50 মার্কস থাকছে, ইংলিশ কম্প্রিহেনশনের ওপর 25 কোশ্চেন্স 50 মার্কস থাকছে, অর্থাৎ 100 কোশ্চেন্স 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। যারা হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট মানে পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে, তারা 80 মিনিটস সময় পাচ্ছে, ঠিক আছে, 20 মিনিটস এক্সট্রা সময় পাচ্ছে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 0.5 মার্কস, কিন্তু অল সেকশনে নেগেটিভ মার্কিং থাকছে। এবার টায়ার 1টা তোমরা কমপ্লিট করার পরে চলে যাবে হচ্ছে টায়ার 2তে। টায়ার 2তে কি থাকবে দেখো, টায়ার 2তে কিন্তু তোমাদের যেটা থাকবে মডিউল 1 দেখতে পাচ্ছ, মডিউল তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সেকশন কিন্তু ভাগ করা আছে। দেখো সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, যেখানে তোমাদের দেখো তোমাদের 30 কোশ্চেন্স থাকবে। এখানে প্রতিটি তোমাদের মার্কস যেটা থাকছে 3 × 60, তোমাদের 180 মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখো 40-20 করে কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু ভাগ করা আছে, যেখানে ম্যাথামেটিক্স আছে, তারপর রিজনিংয়ের ওপর আছে, তারপর এখানে তুমি সেকশন 2তে তুমি দেখতে পাবে ইংলিশ দেখতে পাবে, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখানে 60 কোশ্চেন থাকছে, তো 180 মার্কস থাকছে। তারপর সেকশন 3তে দেখো কম্পিউটার নলেজের ওপর তোমাদের টেস্ট হচ্ছে, যেখানে হচ্ছে 15 কোশ্চেন্স থাকছে, 3 নম্বর করে থাকছে প্রতিটি প্রশ্নের মান, সেখানে 45 মার্কস। অর্থাৎ এই যে ব্যাপারগুলো তোমাদের দেখানো হলো, যেহেতু তোমাদের এসএসসি এবারে কিন্তু কন্ডাক্ট করবে, তো ম্যাক্সিমাম চান্স আছে যে পোস্টম্যান, মেল গার্ড বা এমটিএস এর জন্য এসএসসি নিজের প্যাটার্নে কিন্তু পরীক্ষাটা নেবে, ঠিক আছে। সম্পূর্ণ যেরকম সিজিএলে যেরকম নেয়, তারপরে তোমাদের 10+2তে যেরকম নেয়, ঠিক আছে, তারপরে হচ্ছে এমটিএস এর পরীক্ষা যেরকম নেয়, সেই রকমই কিন্তু সিলেবাস তোমাদের রাখবে। এটাই কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা আছে। তোমরা যেরকম যথারীতি যেরকম পড়াশোনা করছো সেরকমই ভাবেই তোমরা পড়াশোনা করো, শুধু টার্গেটটা রাখবে ম্যাথামেটিক্স, ম্যাথ, জিআই, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এগুলোর ওপর বেশি করে কনসেন্ট্রেট করতে, কারণ এগুলোই কিন্তু এসএসসি থেকে শুরু করে বিভিন্ন রেল বলো বা অন্যান্য যে কোনো চাকরি বলো, এগুলোই মেন কমান্ড তোমার দরকার। অবশ্যই যদি এগুলোতে ভালো পারফর্ম করতে পারো, তাহলেই কিন্তু তোমরা এই সুযোগটা তোমরা পাবে। ওকে, তোমাদের এবার প্রশ্ন হচ্ছে যে আবেদন কবে থেকে শুরু হবে, অ্যাপ্লাই ডেট কবে, ঠিক আছে। তো এই অ্যাপ্লাই ডেটটা নিয়ে তোমাদের বলে রাখি, তোমরা জানো যে যেহেতু তোমাদের আগে আমি একটা নোটিশ আমি বলেছিলাম, যেখানে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন এবারে সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করবে, সেখানে কিন্তু বলাই ছিল যে 2025-এর মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন না করতে পারে পোস্ট অফিস, এবং যে রিমেনিং ভ্যাকেন্সি পড়ে থাকবে সেটাকে দায়িত্ব দেওয়া হবে এসএসসিকে, স্টাফ সিলেকশন কমিশনকে ওপেন মার্কেটে বিজ্ঞপ্তি জারি করার, যাতে সেই ভ্যাকেন্সিকে পূরণ করা যায়। তো এবার এই পুরো প্রসেসকে কমপ্লিট করতে কিন্তু একটু সময় কিন্তু লাগবে, যে কোনো সময় কিন্তু এই আপডেট আসতে পারে। অর্থাৎ তোমাদের যদি এক্সপেক্টেড বলতে হয় এপ্রিল থেকে মের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাবতীয় যখনই কোনো আপডেট আসবে তখনই তোমাদের কাছে জানিয়ে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।